গোপীরা পৌঁছেছে, যেই রাসমণ্ডলীতে পৌঁছেছে, ভগবান দেখলো সর্বনাশ। কি ব্যাপার? এই যে কি ব্যাপার তোমাদের? গোবিন্দ প্রশ্ন করছে, তোমরা না পররমণী, আর আমি পরপুরুষ। তা পররমণী যদি পরপুরুষ মাঝ রাখতে গেল কি বলবে? কি বলবে বৌমা? আরে বলবা তো, কি বলবে? বলবে না বিচারিনী, ব্যবিচারিনী, কলঙ্কিনী বলবে না? যাও যাও যাও, ফিরে যাও, ফিরে যাও, যাও, ফিরে যাও, ফিরে যাও। ও তাই? ভগবান বলছে, আবার গোপীদের বলছে, ও কৌ হে গোপী কিসে লাগি গহনে বনে এলে, কৌ হে গোপী এই যে যাও যাও, ফিরে যাও, ফিরে যাও। এ ঘোর রজনী কেন এলে আপন পতিতে জগরে, এ ঘোর রজনী কেন এলে কৌ হে গোপী ধ্বনি কিসে লাগি গহন বনে। শোনো শোনো শোনো, তোমাদের পতি কটা? পতি কটা তোমাদের? কে কে? তাই? ওটা তো আমি শুনেছি, ওটা তো আমি শুনেছি দেহ মানে যারা সতী তাদের দুটো সতী হয়। তো এখানে সতী কে আছে? হাত তোলো। স্বামীর আগে কে খায় না সেই সতী। সতী কেডা? হ্যাঁ, সতী সতী নারী কারা? মন দিয়ে শোনো, সতী নারীর পতি যে হয় পর্বতেরও চূড়া, গো সতী নারী পতি যে হয় পর্বতের চূড়া, অসতী নারী পতি যেমন ভাঙা নায়ের গোড়া, ওহে গোপী ভাঙা নায়ের গোড়া, ওহে গোপী ভাঙা নায়ের গোড়া, ওহে গোপী ভাঙা নায়ের গোড়া, হে গোপী বুঝতে পারছো তো? সতী নারীর পতি হয় কি হয়? পর্বতের চূড়া। দেখবেন যারা সতী হয় তাদের পতি হচ্ছে পর্বতের চূড়া, আর যারা অসতী তাদের পতি ভাঙা নায়ের মোরা। ভাঙা নাই মানে ভাঙা নৌকা। ভাঙা নৌকায় করে সমুদ্রে গেলে কি হবে? আরো বলি শোনো গোপীরা, শোনো শোনো শোনো, আরো বলি শোনো, হ্যাঁ? যাও হে যাও হে যাও হে গোপী, যাও হো নিজ ঘরে, ওগো যাও হে যাও হে যাও হে গোপী যাও নিজ ঘরে, এই নিশীথে আমার সনে নয় গো ব্যবহারে, ওহে গোপী নয় গো ব্যবহারে, ওহে গোপী নয় গো ব্যবহারে, ওহে গোপী নয় গো ব্যবহারে, হে গোপী ও গোপী আরো বলি শোনো শোনো, মন দিয়ে শোনো, নিজ পতি থাকতে যে বা পরপতি ভজে, নিজ পতি থাকিতে যেবা পরপতি ভজে। শোনো দেখছো কেমন পদ? এগুলো সব মহাজনদের পদ। নিজ পতি থাকতে যে বা পরপতি ভজে। হ্যাঁ কি বাবা, একটা স্বামী আছে, আবার গোপনে পীড়িত করছে, আবার গোপনে পীড়িত করছে। তার অবস্থা কেমন হয় জানো? মন দিয়ে শোনো, পদে বলছে, নিজ পতি থাকিতে যেবা পরপতি ভজে, নিজ
এতক্ষণ ভগবান তো ইঙ্গিত মানে করে যাচ্ছে, এবার গোপীরা গোবিন্দকে চেপে ধরেছে। ও বধূ, বধূ তুমি এত ধার্মিক কবে হলে? খুব যে একবারে ধর্ম শেখাচ্ছ, হ্যাঁ খুব ধার্মিক হয়েছ, খুব ধার্মিক। তোমার এত ধর্ম তুমি কবে শিখলে? এত ধার্মিক তুমি কবে হলে? শোনো, ওই যে শোনো, মন দিয়ে শোনো। ও হে পরম, এবার গোপীরা বলছে, এতক্ষণ ভগবান বলছে, এবার গোপীরা বলছে। ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। ওহে পরমে ধার্মিক হয়ে ধর্ম শিখাও। এ ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও। শোনো, ভালো ভালো তোমাকে খুব ভালো ভাবতাম। গোপীরা বলছে তোমাকে খুব ভালো ভাবতাম, খুব ভালো ভাবতাম। তোমার মনে এই ছিল? তুমি ডেকে আমন্ত্রণ করে তুমি আমাদের তাড়িয়ে দিচ্ছ। ভালো ভালো কালিয়ানগর শোনালে ধর্ম কথা। ভালো 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 কালিয়া নগর শুনালে ধরম কথা। পরের রমণী মজাইলে যাবে ধর্ম হরিব ওহে স্বামী ধর্ম ছিল কথা। ওহে স্বামী ধর্ম ছিল কথা। ওহে স্বামী ধর্ম ছিল কথা। ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। এই যে ভালো ভালো কালিয়ানগর শোনালে ধর্ম কথা, পররমণী মজাইলে যখন তোমার ধর্ম ছিল কোথা। আরো বলছে গোপীরা, এতই যদি ছিল মনে বাঁশি কেন বাজালে। এতই যদি ছিল মনে বাঁশি কেনে বাজালে। বাঁশির গানে ডেকে এনে ধর্ম শিক্ষা দাও। ওহে স্বামী ধর্ম হরিব ওহে স্বামী ধর্ম শিক্ষা দাও। ওহে স্বামী ধর্ম শিক্ষা দাও। করো ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। শোনো শোনো শোনো, চলবার পথে দাও উপদেশ। কি গো মা, আমরা উপদেশ দেই না? আচ্ছা বলেন তো বাবা, উপদেশ তো সবাই দেয়, কিন্তু উপদেশ পালন করে কজন? কি যুক্তি কি না? উপদেশ সবাই দিতে পারে কি, কিন্তু পালন করে কেডা? কেউ করতে পারে না। তা গোপীরা চেপে ধরেছে গোবিন্দকে। এই যে চলো, চলবার পথে দাও উপদেশ, পাথর চাপাও পিঠে। ওগো চলবার পথে দাও উপদেশ, পাথর চাপাও পিঠে। বুকে মারি ছুরি দিঘা, তাতে নুনের ছিটে। ওহে স্বামী তাতে হরি নুনের বল। ওহে স্বামী তাতে নুনের ছিটে। ওহে স্বামী তাতে নুনের ছিটে। করো ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। চোরের মুখে ধর্মের কথা শুনে পাই যে হাসি। চোরের মুখে ধর্মের কথা শুনে পাই যে হাসি। পাপ পূর্ণ জ্ঞান তোমার জানে ব্রজবাসী। ওহে স্বামী জানে ব্রজবাসী। ওহে স্বামী জানে ব্রজবাসী। ওহে স্বামী জানে ব্রজবাসী। করো ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। শোনো শোনো, আমাদের একই অবস্থা করছো তুমি শ্যাম। তা এখন গোপীরা একটা প্রশ্ন করেছে, খুব ভালো প্রশ্ন, গোবিন্দকে প্রশ্ন করেছে। মায়েরা মন দিয়ে শোনো, চঞ্চল হয়ে যাবো না মা, আর 10 মিনিট তোমার জন্য 10 মিনিট থাকবো, কথা দিলাম, আর বেশি কষ্ট দেবো না। একটু মন দিয়ে শোনো, শোনো। এখন গোপীরা বলছে, শোনো শ্যাম, তুমি যে আমাদের এইভাবে তাড়িয়ে দেবে আমরা কিছুতেই বুঝতে পারলাম না।
তুমি আমন্ত্রণ করে ডেকে আনলে আর তুমি ডেকে এনে তুমি আমাদের তাড়িয়ে দিচ্ছ, অপমান করছো, এ তোমার কেমন ধর্ম? গোপীরা বলছে তাড়িয়ে দিচ্ছ তো, বেশ আমরা সবাই হাসি মুখে চলে যাব, একটাও কথা বলবো না, কিন্তু আমাদের একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিতে হবে। দিতে পারবে বলো? প্রশ্নটা কে কাকে করছে মা? গোপীরা গোবিন্দকে করছে। বলো কি প্রশ্ন, বলো বলো কি প্রশ্ন বলো। আমাদের প্রশ্নটা এই জায়গায়, ভালো করে মন দিয়ে শোনো। গোপীরা বলছে শ্যাম, একজন কুলের কুলবধূ, নতুন বিবাহ হয়েছে, স্বামী স্ত্রী, নূতন বিবাহ দাম্পত্য জীবন নূতন। তা এখন বিয়ের 1 মাস পরেই এখন স্বামী এখন তার স্ত্রীকে বলছে, শোনো এই যে ও প্রিয়ে, ও প্রিয়ে শোনো, তোমাকে তো বিয়ে করেছি আমি, তা আমাকে ব্যবসার জন্য আমাকে কিছুদিনের জন্য বাইরে যেতে হবে, তোমাকে একা একা থাকতে হবে, একা একা থাকতে হবে। আর ওই স্ত্রী এমনই ভক্তি সম্পন্না স্ত্রী, স্বামীর উচ্ছিষ্ট প্রসাদ না পেলে সে কখনো নিজে সেবা করে না, নিজে সেবা করে না, এতই স্বামী ভক্তি এবং পরম বৈষ্ণবী। তাহলে কি করা যাবে? তুমি তো জানো স্বামী, আমি তোমায় ছাড়া প্রসাদ আমি কাউরে পাই নাই, তা তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কার প্রসাদ সেবা করব বলো? কে আমাকে প্রসাদ দেবে? তখন স্বামী বলল কি, বেশ আমি তার উপায় করে দিয়ে যাচ্ছি। কি উপায় করেছে? একটা স্বামী তার চিত্রপট দিয়েছে, তার একটা ছবি পা দিয়ে দিয়েছে, এ নাও প্রিয়ে, আমি যতদিন না আসি এই চিত্রপটটা তুমি তোমার কোলে রাখবে, আমাকে যেমন করে সেবা দিতে স্নান করাতে ঠিক এই চিত্রপটটাকে তুমি সেইভাবে সেবা দেবে, কেমন? বেশ স্বামী চলে গেল, 1 যুগ কেটে গেছে, 1 যুগ কেটে গেছে, স্বামী আর আসেনি। ওই প্রিয় ওইভাবে একা একাই ওই চিত্রপটের স্বামীকে নিয়ে জীবন কাটাচ্ছে। তা একদিন কি হয়েছে, দুপুরবেলায় ওই চিত্রপটের স্বামীকে ধরে সেবা দিচ্ছে, আর ঠিক সেই সময় আসল পতি এসে দরজায় টোকা দিচ্ছে, প্রিয়ে আমি এসেছি, প্রিয়ে দরজা খোলো, দরজা খোলো, আমি এসেছি। মায়েরা উত্তরটা আপনারা দেন। ওই স্ত্রী কোথায় যাবে? কোলে রাখা চিত্রপটের ছবিকে নিয়ে বাকি জীবনটা কাটাবে, না ওই যে আসল পতি এসেছে তার কাছে গিয়ে ফিরে যাবে? কোথায় যাবে? আসল পতির কাছে ফিরে যাবে, তাই তো? বাহ, তাহলে গোপীরা এই ইঙ্গিতটা দিল, গোবিন্দ এখন তুমি বলবে, কি বলবে তুমি বিচার করে বলো। এতদিন আমরা তোমাকে চিত্রপটে সেবা দিয়ে গেছি, আজকে আমরা তোমাকে সরাসরি পেয়েছি, সরাসরি পেয়েছি, তা তুমি এখন বলবে যে আমরা কি ফিরে যাব, না আমরা ওই তোমার কাছে আমরা থাকব, যুক্তি কিনা? গোবিন্দ বলল, বাবা বাবা তোমাদের আমাকে পাবার এত অনুরাগ, আচ্ছা বেশ আজকে আমি তোমাদের সবার মনোবাসনা পূর্ণ করব। এবার ভগবান কি করেছে, রাসমণ্ডলী সাজিয়েছে, কেমন করে দেখো, রাসমণ্ডলী সাজাচ্ছে কেমন করে দেখো। কাঞ্চন মণিগণ জননীর মা হলো, 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 রমণ মণ্ডল সাজ রে, রমণী মণ্ডল সাজে রে, ভ্রমর ভ্রমরি কত গুণ গুণ গাওয়াত, ভ্রমর ভ্রমরি কত গুণ গুণ গাওয়াত, মুখধর গোবিন্দ দাস রে, মুখধর গোবিন্দ দাস রে। যতন করে রাসমণ্ডলী সাজিয়েছে, লক্ষ্য রকম এবার রাস নৃত্য হবে, রাসমণ্ডলী সাজিয়েছে তো, এবার তাহলে কে কেমন ভাবে দাঁড়িয়েছে, এ তো যেমন তোকে দাঁড়ালে হয় না, কেমন দাঁড়িয়েছে কেমন ভাবে দেখো। কিবা শারদ পূর্ণিমায় লই ব্রজ বালায়, রাস মিলনে সবাই সবাই তালি দিয়ে শ্রীরাস লীলায়, শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালা, রাস মিলনে চিরাস লীলা। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালা, রাস মিলনে চিরাস লীলা। শারদ পূর্ণিমায় লই ব্রজ বালায়, রাস মিলনে শ্রীরাস লীলায়, শারদ পূর্ণিমায়
শারদ পূর্ণিমায় লই ব্রজ মালায় রাস মিলনে শ্রীরাস লীলা শারদ পূর্ণিমায় লয়ে ব্রজমালা, রাস মিলনে শ্রীরাস লীলা। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজমালা, রাস মিলনে শ্রীরাস লীলা। এক কৃষ্ণ দুই দুই গোপী, এক এক কৃষ্ণ দুই দুই গোপী, এক কৃষ্ণ দুই দুই গোপী, এক এক কৃষ্ণ দুই দুই ওগো গোপী, দুই দুই কৃষ্ণ এক গোপী, এক কৃষ্ণ দুই দুই গোপী, দুই দুই গোপী, এক এক কৃষ্ণ, এক এক কৃষ্ণ দুই দুই ওগো গোপী। দুই দুই কৃষ্ণ এক গোপী, এক কৃষ্ণ দুই দুই গোপী। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজমালা, রাস মিলনে শ্রীরাস লীলা। অঙ্গনা মঙ্গনা মন্থরা, অঙ্গনা মঙ্গনা মন্থরা, মাধব মাধব চঞ্চল হরি বল। মাধব মাধব চঞ্চল শারদ পূর্ণিমায় লয়ে ব্রজমালা, রাস মিলনে শ্রীরাস লীলা। শারদ পূর্ণিমায় হরি হরি বল। ব্রজমালা, রাস মিলনে শ্রীরাস লীলা। এবার রাস নৃত্য হবে। সব দাঁড়িয়েছে কেমন কেমন করে দাঁড়িয়েছে? প্রথমে বলছে দুই দুই কৃষ্ণ এক এক গোপী, কি বললো? তারপরে কি বলছে? দুই দুই গোপী এক এক কৃষ্ণ। হ্যাঁ, এবার দাঁড়িয়ে রাস নৃত্য হবে। তা নৃত্য করতে পারবে কে? উঠে এসে একজন নৃত্য করতে কাকে রাখছে? নৃত্য করতে আমার বয়সে নৃত্য করতে পারবো, আমার বয়স হয়ে গেছে আমার। 99 বছর বয়স। এবার আমাকে ঘি মাখাবার সময় হয়ে গিয়েছে। আর কি আর নৃত্য হয়? আসো মা আসো। কে নৃত্য করতে পারবে? এসো। ও বৌমা এসো। ও ঘাড় বেঁকে গেছে। বেশ থাক, এত লজ্জা প্রথম দেখলাম। ও বাবা, তোমাদের মেদিনীপুরে এত ভক্ত মানুষ, কি এত ভক্ত, তার লজ্জা কিসের? ভগবানের নামে নাচতে হবে। এখানেই প্রমাণ হয়ে গেল কেমন ভক্ত। ও ঠাকুমা, মেয়ের বিয়ের সময় নাচবে কোনে? এখন ড্যান্স বাংলা বাউল হোক না খানি। আরে এখন মেয়ের বিয়ের সময় নাচে। ঠাকুমা তখন দাঁড়াতে পারবে না, এখন কোমর দুলবে। বাবা মা, তুমি আসবে আমার নিয়ে? তোমার নৃত্য করবে? এসো। আচ্ছা বেশ, আমরা নৃত্য করি। আরে একজন আসো। আরে গলায় মন না আসো। উলুধ্বনি দিবা, যা ধ্বনি দিবা। আসো আসো আসো। বাবা বাবা বাবা, এসো এসো এসো। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। দেখেছো, লজ্জা ঘৃণা কাটিয়ে রাস নৃত্য করতে এসছে। আর এই রাস নৃত্য, রাসের যুগল দর্শন করে যদি কেউ বাড়ি না যায়, তাদের ঘরে গেলে যে এমন যুগল ভাঙবে কেউ কিছু করতে পারবে না। যুগল এ জন্মেও হবে না। আর সাধন করো। আর না 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 না, আর লাগবে না। দুজন স্টেজ ভেঙে যাবে না? এতক্ষণ কোথায় ছিলেন? বসো বসো বসো, নিচে বসো বসো বসো। এখন পেয়ে গেছে, ছাড় হয়। মালা দাও, দুটো মালা রয়েছে। চাদর খোলো।
হাসছে কে হাসছে কে হাসছে? মাথা ফাটা হাসলে একবারে। ও নাগরে টেরে টেরে হারয়ে রায় বয়া। নাগর টেরে টেরে হরয়ে রাই বয়ান নাগর টেরে রে ওরাই রাই বয়া হরয়ে রাই বয়ান আরে রাই বয়া হরয়ে রাই বয়ান আরে রাই বয়া নাগর টেরে টেরে হরয়ে রাই বয়ান ও নাগর রে ওরাই রাই বয়া যুথে যুথে গতি লইয়া যশোদা নন্দ আমার যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দ যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দ আমার রাসিয়া আবার রাসিয়া বিন্দমনে কইলার পর ও নাগর রে ওরাই রাই বয়া ভক্ত প্রবন্ধন গতি করিয়া মণ্ডলী ভক্ত প্রবন্ধন গতি করিয়া মণ্ডলী ওই বয়স হয়েছে তো। কলিযুগের কাল কি জানো? কলিযুগের কাল হচ্ছে মোবাইল। উলুধ্বনি দেওয়া বন্ধ, শঙ্খ দেওয়া বন্ধ, সবাই ও নাগরে টেরে টেরে হারয়ে রায় বয়া। গোপী নাচে গায়ে কেহ ধরে কান কোন গোপী নাচে গায়ে কেহ ধরে কান আবার কথা কথা চিন্তা করে এবার গোপিকারও কান্দে বাহু। দাঁড়াও, গোপিকারে স্কন্দে বাহু হেরি কৌতূহলে গোপিকার কান্ত বাহু কৌতূহলে গোপিকারে স্কন্দে বাহু হেরি কৌতূহলে গোপিকার কান্ত বাহু হেরি কৌতূহলে আমার নিকটে কৃষ্ণ স্বামী বলে বলি আমার কৃষ্ণ সর্বগতি বলে আমার নিকটে কৃষ্ণ স্বামী বলে বলি ও নাগর হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী। যোগ মায়া আশ্রয় করিয়া নটবর বলি যোগ মায়া আশ্রয় করিয়া নটবর বলি দুই দুই নগরীর মাঝে আনানি নাগর পরীক্ষা এসো এসো, দুজন 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 এসো, যাও যা ছুটি যাও যাও। যাক, নাচতে পারবো না, এসেছে তো এসেছে তো। রাধারানী কি, শ্যাম সুন্দর কি, জড়ি ধরো। যোগ মায়া আশ্রয় করিয়া নটবর যোগ মায়া আশ্রয় করিয়া নটবর ধ্বনি যোগ মায়া
বর্ষণে কলাবতীর ঘটা ওরে স্বাধীনত বর্ষণে কলাবতীর ঘটা স্বাধীনত বর্ষণে কলাবতীর ঘটা নবজল ধরে যেন বিদ্যুতের ছটা হরিব বলি নবজল ধরে যেন বিদ্যুতের ছটা। ও নাগর রে 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 রে, ওরে রাই গয়া। হরয়ে রাই বয়া তেরে হরয়ে রাই বয়া হরয়ে রাই বয়া ও নাগর রে 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 রে, ওরে রাই। রাধে 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 বাবা বসেন এখনো হয় না আরে বসেন কি ব্যাপার ওটা করছেন কেন এখনো বহু বাকি হায় সর্বনাশ করেছে এর আগে কখনো রাজগান শোনেননি ও মায়েরা এখনো বহু বাকি দেখলে কাণ্ড হ্যাঁ ভেবেছে হয়ে গেছে মানে আর হচ্ছে না আর বসতে ইচ্ছা করছে না বাড়ি যাচ্ছে যাও ঘরে গিয়ে যুগল ভাঙবে এমন মান হবে স্বামী স্ত্রী এসে কি বলবো দিদি আর নিত্য নিত্য করো মায়েরা বসেন 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 বহু বাকি বহু বাকি আর যদি বলেন না বাবা আর বসতে পারছেন তাহলে ছেড়ে রেখে দেবো রেখে দেবো ও নাগরে টেরে টেরে আর এ রায় বয়ান নাগর তেরে নাগর টেরে টেরে আর এ রায় বয়ান এ ললিতা আমাদের রাজচক্র থামলো কেন থাকো মেলায় যে এত যে মেলায় বসেছে এইসব খাবার দাবার বিক্রি হচ্ছে কিছু কি আরো কিছু পুরে পুরে গেল নাকি মনে করো ঘুগনি পুড়ে গিয়েছে বাবা তোমরা কিছু গন্ধ পাচ্ছ কিছু গন্ধ পাচ্ছেন না তাহলে নাকে কি করোনা হয়েছে নাকি কি গন্ধ পাচ্ছ কি গন্ধ পাচ্ছ তুমি গেঁজা গন্ধ পাচ্ছ আর আমি আবার পুরুষ পুরুষ গন্ধ পাচ্ছি কি সর্বনাশ কে এসেছে শিব এসেছে শিবের নাম ধরে বলছে না সেরকম বাবা হয় আমি শিব কি বলতে পারবো না আমি তোমাকে দেখতে পাবো নাকি ফসফস করতে চাও আমার শিব এসছে এই দেখ আমার কেমন দেখতে কজন আছি দেখ গন 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 তাড়াতাড়ি 1 2 2 3 3 4 4 5 5 6 6 7 7 8 8 তোমারটা বেশি হচ্ছে নটা হচ্ছে তো সব বোনাস করেছে আমার ও বাবা এই যে ও গোপী তুমি তো কাঁপছো কেন জ্বর আসছে কি জ্বর তোমার কোন জ্বর মদন জ্বর মদন জ্বর তোমাদের গ্রামে কোনো মদন কেউ আছে মদন নাই বেঁচে গেছে এই মদন জ্বর আচ্ছা গোপী তোমাকে তো আগে কোনো গ্রামে দেখিনি তোমার বাড়ি কোথায় কৈলাসে কৈলাস থেকে এক গোপী এসে সর্বনাশ করেছে এতখানি ভুঁড়ি গোপীর এই বড় ভুঁড়ি তোমার নাম কি শ্বেত গোপী বলছে ফুলকপি শ্বেত গোপী